আমার শ্যামাবতী। ভাবি, আপনার ছেলে তো মাশাল্লাহ কত সুদর্শন, কিন্তু বইয়ের রং যে চাপা ধরনের, আর শরীরটাও যে একটু মোটা। মুখ ভেঙে দিয়ে প্রতিবেশী আন্টি খোঁচা দিয়ে আমার শাশুড়িকে কথাগুলো বলল। আমি ঘোমটার আড়ালে নীরবে চোখের পানি বিসর্জন দিচ্ছি। আজ আমার আর শুভ্রর বিয়ের দ্বিতীয় দিন। পাড়াপড়শি মহিলারা এসেছেন নতুন বউ দেখবে বলে, কিন্তু তাদের বোধহয় আমাকে পছন্দ হলো না। আরেকটা মহিলা সম্মতি জানিয়ে বলল, আজকাল সেই যুগ, সুন্দর সুন্দর মেয়েরাও নিজের জামাই ধরে রাখতে পারে না, সেখানে এমন গড়নের বউ নিয়ে সংসার করা তো কল্পনার ব্যাপার। পুরুষ তো পুরুষই, আজকে ভালো লাগছে তো কালকে ভালো লাগে নাই। পুরুষজাতকে বিশ্বাস করা কঠিন। আমি স্তম্ভিত। শাশুড়ি কিছু বলার জন্য উদ্যত হচ্ছেন, ঠিক তখনই হুট করে শুভ্র হাজির। ভারী গম্ভীর কণ্ঠ শোনা গেল তার। বলল, বউ আমার, সংসার আমার, আপনাদের হস্তক্ষেপের কিছু দেখছি না। বউ দেখতে এসেছেন, দোয়া দিয়ে যাবেন। উপদেশ দেওয়ার আগে নিজের ঘর সামলান। আমার বউ আমার বেশ ভালো লাগে, আর যেটাকে মোটা বলছেন সেটাকে সুস্বাস্থ্য বলে, আর তার চাপা রঙই আমার ভালো লাগে। মহিলাগুলো অপমানিত বোধ করলো, মুখ ভেঙিয়ে প্রস্থান করলো। রাতে শুভ্রর সব বন্ধুদের দাওয়াত দেওয়া হয়েছে, সবাই বসে আড্ডা দিচ্ছে। সেখানে খেয়াল করলাম একটা সুন্দর মেয়ে বসে আছে, সাজসজ্জায় আধুনিকতার ছোঁয়া, বেশি স্মার্ট। কিন্তু অবাক করা বিষয় হলো মেয়েটা আমার দিকে কেমন বিরক্তিকর চাহনিতে তাকিয়ে আছে। মেয়েটা আমার দিকে এগিয়ে এলো, হঠাৎ আমার গাল টেনে দিল জোরে। ব্যথা অনুভব করলাম। রাগী কণ্ঠে বলল, না আছে রূপ, না আছে গুণ, শুভ্রের মতো সুদর্শন ছেলে কিভাবে তোমাকে পছন্দ হলো বলতে পারো? কিভাবে বশ করেছো তাকে? স্তব্ধ নয়নে তার দিকে তাকিয়ে আছি। কি সহজে আমাকে অপমান করে দিল। মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, মেয়েটা কি শুভ্রকে পছন্দ করে? কিন্তু আমি কিছু বলতেও পারলাম না। তার আগেই মেয়েটা চলে গেল। বোকাক বনে গেলাম, কি হলো কিছুই মাথায় ঢুকছে না। কাঁদতে ইচ্ছে হচ্ছে খুব। সবাই চলে গেছে। রাতের খাওয়া হলো না আমার। আমার রুমে ঢুকে দরজা বন্ধ করে বারান্দায় গিয়ে ফ্লোরে বসে আছি। আকাশে বড় থালার মতো পূর্ণিমার চাঁদ উঠেছে। আশেপাশে মিটমিট করে তারা জ্বলছে। আলো আঁধারের হাওয়ায় কেমন যেন মিষ্টি ঘ্রাণ। তবে এই সব কিছুই ভালো লাগছে না আমার কাছে। চোখ ব্যথা করছে। হঠাৎ দরজা খোলার শব্দ হলো। শুভ্র এসেছে, হাতে তার খাবারের প্লেট। আমার পাশে এসে বসলো। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, রাতের খাবার খাওনি কেন? আমি নিশ্চুপ। হঠাৎ বিচলিত হয়ে উটনি বললেন, অন্যের কথায় নিজেকে কষ্ট দিচ্ছ কেন? আমার যত রাগ সব ওনার উপর ঝাড়লাম। কান্না মিশ্রিত কণ্ঠে বললে উঠলাম, বিয়ে করেছেন কেন আমাকে? প্রতিদিন মানুষের নানান রকমের কথা শোনানোর জন্য? মানুষের কটু বাক্য শোনানোর জন্য? চুপ করে আছেন কেন? জবাব দিন। হঠাৎ আমি উত্তেজিত হয়ে গেলাম। দু হাত ফ্লোরে আঘাত করছি আর চিৎকার করে কান্না করছি। উনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমাকে শান্ত করার প্রচেষ্টা করলেন, কিন্তু আমি ওনার বুকে এলোপাথারি মারতে লাগলাম। তবুও উনি আমাকে ছাড়লেন না, বরং আরও শক্ত করে জড়িয়ে ধরলেন। মাথায় হাত বুলাতে লাগলো। আমি কান্না করতে করতে ক্লান্ত হয়ে গেলাম। ওনার বুকে মাথা রেখে শান্তভাবে বসে আছি। উনি আমাকে সোজা করে বসিয়ে কোথায় চলে গেল। আবার এসে প্লেটে ভাত মাখলেন। ভাতের লোকমাটা আমার মুখের বরাবর তুলে ধরল, কিন্তু আমার ধ্যান ওনার দিকে। পূর্ণিমার আলোয় ওনাকে অনন্য সুন্দর লাগছে। ফর্সা ধবধবে মুখ আরও ফর্সা লাগছে। মায়ায় ভরা এই মুখশ্রী ছেলেদের কি এত সৌন্দর্য মানায়? ওনার কণ্ঠে ধ্যান ভাঙল আমার। আমার কিন্তু খুব ক্ষুধা পেয়েছে। তুমি লোকমাটা যত তাড়াতাড়ি মুখে তুলবে তত তাড়াতাড়ি আমার পেটে কিছু পড়বে। কেন জানি না আনমনে লোকমাটা মুখে পুরে নিলাম। কয়েক লোকমা খেয়ে আর খেলাম না। উনিও আর জোর করলেন না, উল্টো আমার এঁটো খাবারগুলোই উনি খাচ্ছেন। আমি অবাক চোখে চেয়ে আছি। এমন না যে আমাদের বিয়ে পারিবারিকভাবে হয়েছে, আমরা আগে থেকেই পরিচিত ছিলাম। মানে আমি জানতাম যে উনি আমাকে পছন্দ করে। এমন না যে আমি ওনাকে পছন্দ করি না, কিন্তু বিয়ের কথা মাথায় আসতেই নিজেকে শাসাতাম।
কারণ ওনার আর আমার মাঝে অনেক তফাৎ। উনি একদিন হঠাৎ করে আমার ঘরে প্রস্তাব পাঠালো। বাবা-মা এত ভালো পাত্রর সম্বন্ধ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। শুভ্র দেখতে যেমন সুদর্শন এবং ভালো চাকরি করে, তাদের অবস্থাও ভালো। এমন পাত্র কোনো বাবা-মা চায় তার মেয়ের জন্য। হয়ে গেল আমাদের বিয়ে। ওনার কণ্ঠ পেয়ে অতীত থেকে বেরিয়ে এলাম। ওনার বোধহয় ঘুম পাচ্ছে। আমাকে পাজা কোলে তুলে বিছানায় এনে শুইয়ে দিল। উনিও আমার পাশে শুয়ে আছে, আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। কপালে আলতো করে ভালোবাসার এঁকে দিল। নিদ্রা জড়ানো কণ্ঠে বলল, কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না। তুমি শুধু পাশে থেকো। আমি দেখিয়ে দেব এক নারীতে আসক্ত পুরুষ বলতেও কিছু আছে। আমি ওনার দিকে এক পলকে চেয়ে আছি। উনি ঘুমিয়ে গেলেন, তবে আমার ঘুম হলো না। দেখতে দেখতে প্রায় ২ মাস পেরিয়ে গেল। এক সন্ধ্যায় আমার জন্য নীল শাড়ি নিয়ে এলো। শাড়িটা বেশ সুন্দর। শাড়িটা পরলাম, দেখতে খারাপ লাগছে না। ওনার পরনেও নীল পাঞ্জাবি। আমাকে নিয়ে বারান্দায় এসে বলল, আজও আকাশে চাঁদ উঠেছে। আজ কেন জানি সব সুন্দর মনে হচ্ছে। আমার সবচেয়ে সুন্দর মনে হচ্ছে আমার পাশে বসে থাকা আমার প্রিয়তম প্রেমিক পুরুষকে। আমার দেখা সবচেয়ে সুন্দর পুরুষ। উনি আমার হাত দুটো তার হাতের মুঠোয় নিল। তার অধর ছোঁয়ালো আমার হাতে। প্রেমময় কণ্ঠে শুধালো, মাইশা, তোমার নামের অর্থ জানো? আমি মাথা নেড়ে না বুঝালাম। উনি মুচকি হেসে বললেন, মাইশা অর্থ প্রাণবন্ত, জীবন্ত অস্তিত্ব। তুমি আমার জীবনে যখন এলে তখন থেকে এলো নিজেকে প্রাণবন্ত মনে হলো। নিজের অস্তিত্ব খুঁজে পেলাম। জীবনটা প্রেমময় রঙ্গনায় রঙিন হলো। বেশি কিছু বলবো না, শুধু এতটুকুই বলবো, আমি আমার শ্যামাঙ্গিনী, আমার শ্যামলতাতেই অনেক বেশি আসক্ত। ভালোবাসি খুব তাকে। তার সঙ্গে যুগ যুগ কাটিয়ে দিতে চাই। আমার মনে প্রেমের ঝড় বয়ে গেল। তবে কেন জানি ওনাকে ভালোবাসি বললাম না। দূর থেকে চাঁদের আলোয় কৃষ্ণচূড়ার গাছ দেখলাম। ফের ফুল ফুটতে শুরু করেছে। আমি শুভ্রর দিকে না তাকিয়েই বললাম, দেখেছেন শুভ্র, আমাদের শহর ফের কৃষ্ণচূড়ায় রঞ্জিত রঙে মিশে যাচ্ছে। হঠাৎ তার ঘোর লাগা কণ্ঠ কানে এলো। শহর কৃষ্ণচূড়ার রঙে মিশেছে, তবে আমার বিবিজান কি তাকে আমার মাঝে মেশানোর অনুমতি দিবে? আমি লজ্জারাঙা মুখশ্রী নিয়ে তার গালে টুপ করে আমার ঠোঁটের ছোঁয়া দিলাম। সম্মতি পেয়ে উনি মুচকি হেসে আমায় কোলে তুলে নিল। আজ আমাদের বিয়ের ১ বছর, সেই সাথে আরেকটা সুখবর আছে। আমি গোলাপি রঙের শাড়ি পরে সুন্দর করে সেজেছি, অপেক্ষা করছি শুভ্রর জন্য। আজ পুরো রুমটা গোলাপি রঙে সাজিয়েছি। অদ্ভুত সুখ অনুভূতি হচ্ছে। কলিং বেল বাজলো। আমি গিয়ে দরজা খুলে দিলাম। শুভ্র আমাকে দেখে হেসে উঠল। আমি দৌড়ে রুমে চলে এলাম। শুভ্র পিছন থেকে আমাকে জড়িয়ে ধরে বলল, বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা বউ। আমি ওনার হাত নিয়ে আমার পেটের উপর রাখলাম। খুশি হয়ে বললাম, আমাদের নতুন অতিথি আসছে শুভ্র। আমাদেরও এখন সংসার পরিপূর্ণ হবে। আপনাকে আধো আধো কণ্ঠে বাবা বলে ডাকবে। শুভ্রর চোখে খুশির পানি চিকচিক করতে দেখতে পেলাম। আমায় শক্ত করে জড়িয়ে ধরে বলল, এটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার। আমরা বাবা-মা হব। আমাদের কোলে ছোট্ট বাবু আসবে। আমি বাবা হব। আমি শুধু একটা কথাই বলবো, ভালোবাসি, অনেক ভালোবাসি তোমাকে আর আমার ছোট্ট চ্যাম্পকে। আমার জীবন আজ সার্থক, পরিপূর্ণ। উনি আমার কপালে আর গালে অজস্র অধরের ছোঁয়া দিল। আবার বলল, আমার সব কিছু তোমাতেই এসেই সমাপ্তি। আমি শুধু এতটুকুই বলেছি, ভালোবাসি। উনি আবারও আমার ললাটে ভালোবাসার পরশ এঁকে দিয়ে তার বুকের মাঝে আমাকে লুকিয়ে নিল। সমাপ্তি।